বাংলা ছবির গণ্ডি পেরিয়ে তেলেগু ছবিতে এবার বাঙালি অভিনেতা ঋষভ বাসু। তেলেগু ছবি দক্ষিণায় দর্শক তাকে একেবারে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। একেবারে ডার্ক চরিত্রে রয়েছেন ঋষভ। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবি নিয়ে কি বলছেন ঋষভ, শুনে নিন তার কাছ থেকেই। জেনারেলি খুবই খুশি যে আমি রাজ্যের বাইরে গিয়ে, এবং আমি যখন রাজ্যের বাইরে কাজ করতে গেছি আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির একজন প্রতিনিধি হিসেবে এবং বাংলার একজন অভিনেতা হিসেবে গেছি, সেইটা আমার কাছে গর্বের। এবং আপাতত ট্রেলারটা বেরিয়েছে, সেটা দেখে যথারীতি দেখো বাবা মা তো সব কাজেই খুশি হন আমি যেটা করি। তারা দেখেছেন যে আমি কতটা স্ট্রাগল করেছি, এবং আমি যত না বেশি স্ট্রাগল করেছি আমার জীবনে, আমার বাবা মা তার থেকে অনেক অনেক বেশি স্ট্রাগল করেছেন যাতে আমি আমার স্বপ্নটাকে পারসিউ করতে পারি। মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে হয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া, দীর্ঘদিন থিয়েটার করেছি, সেখানে হয়তো সেরকমভাবে অর্থপ্রাপ্তি হয়নি, এবং অনেক আমি প্রায় থিয়েটার করার প্রায় 10 বছর পরে গিয়ে সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। তো এইটা তো গোটা স্ট্রাগলটা আমার বাবা মাকে ফেস করতে হয়েছে আমার সাথে সাথে। এবং ছোটোবেলায়ও আমার বাবা মা আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমাকে প্রপার এডুকেশন দেওয়া, আমাকে সঠিক মানুষ করে তোলার তাদের যে প্রচেষ্টা, সেটা তারা নিরন্তর করে গেছে। তো আমার কোথাও মনে হয় আমার বাবা মার স্ট্রাগল অনেক বেশি, এবং সেই জন্য তাদের আনন্দটাও বোধহয় খানিক বেশি আমার থেকে। প্রথমেই সবাই যেটা বলছে যে খুব সাহসী পদক্ষেপ, এরকম একটা নিউড সিন আছে ইত্যাদি প্রভৃতি, বাট আমার মনে হয় যে অভিনেতা হিসাবে আমার কখনোই এইগুলো মনে হয় না। আমার সবসময় মনে হয়, ইনফ্যাক্ট তুমি যদি ভটভটি দেখো, ভটভটিতে মোস্ট অফ দ্য সিনেমার প্রথম হাফটা আমি শুধু একটা হাফ প্যান্ট পরে আর খালি গায়ে ঘুরে বেড়াই, মানে চরিত্রটা ওটা। তো চরিত্র করার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা আমার কোনো ছুটমার্গ নেই, এবং এই চরিত্রটা আরও বেশি ইন্টারেস্টিং কারণ প্রথমবার আমি একটা অ্যান্টাগনিস্টের চরিত্র, এবং এই আমার চরিত্রটা ছবির মূল। ছবিতে কোনো হিরো নেই, ছবিতে হিরোইন আছে, সেই মেন আর কি, যেটা সাই ধনশিকা, তামিল ছবির একজন বিখ্যাত অভিনেত্রী, উনি করেছেন, এবং অ্যান্টাগনিস্টের ভূমিকায় আমি আছি। এবং প্রথম থেকেই ছবিতে জানা যাচ্ছে যে আমি অ্যান্টাগনিস্ট, সেইটাকে ক্যারি করে নিয়ে যাওয়া। এবং আমার সবসময় মনে হয় যে যেহেতু আমাকে সবাই বলে যে খুব ইনোসেন্ট দেখতে, এবং একটা খুবই প্রেমিক সুলভ আমার মুখ আছে, খুব একটা সফটনেস আছে, সেইটাকে দিয়ে কি করে একটা ধূসর চরিত্র গড়ে তোলা যায়, এটা চ্যালেঞ্জ ছিল। এবং আমি আবারও আমার ওখানে যিনি ডিরেক্টর ওষু তুলসিরাম এবং আমার যে প্রডিউসার অশোক শিন্ডে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেব। বাংলা থেকে একজন অভিনেতাকে নিয়ে গিয়ে ওখানে এরকম একটা সাহসী কাজে সুযোগ দিয়েছেন, এবং ওটাতেও প্রচুর পরিশ্রম করেছে। আমার আশা করি যে মানুষ এখন যেভাবে সাউথ ইন্ডিয়ান ছবি দেখছে, আমাদের ছবিটাও সেভাবেই গ্রহণ করবে। একটা মহাভারত মার্ডার্স দেখে আমাকে এই দক্ষিণার জন্য ওরা একটা ক্লিপ দেখে ওনারা আমার সাথে যোগাযোগ করে। তো আমার মনে হয় এটাই পাওনা। এবং আমি বলি যে বাকি কাজগুলো, আমি ভটভটির পরে যে কাজগুলো পেয়েছি সেগুলো কিন্তু ভটভটির টিজার দেখে আমাকে ডাকা হয়েছে, এবং তারপরে কথা বলে অডিশন দিয়ে সেগুলো ক্র্যাক করে পাওয়া। কিন্তু ভটভটি আমাকে প্রথম মানচিত্রে এনেছে, যদি তুমি বলো যে ইন্ডাস্ট্রির মানচিত্রে এনেছে, দর্শকের নজরে, ইন্ডাস্ট্রির নজরে, যে সেটা আমার আর বিবৃতি দুজনের ক্ষেত্রে আমার মনে হয় সেটা সত্য, যে ভটভটি না থাকলে হয়তো বাকিগুলো কিছুই এখন অবধি হতো না, বা অন্যরকম কিছু হতে পারতো, আমরা কেউই জানি না। সো ভটভটি আমাদের কাছে, সবার কাছে খুব স্পেশাল একটা ফেনোমেনন। আমি ওনাদের সাথে নিজের তুলনা কখনোই করতে পারবো না, কারণ শাশ্বতদা, যিশুদা, তারা বহুদিন ধরে, আমার অনেক আগে থেকে তারা অভিনয় জগতে আসছেন, এবং তাদের স্ট্রাগলটা অনেক বেশি। তারা অনেক দিন কাজ করার পরে তারপরে এই জায়গাটা পেয়েছেন। আজকে কালকির মতন একটা ছবিতে আমরা শাশ্বতদাকে দেখছি অমিতাভ বচ্চন, প্রভাসের পাশাপাশি, বা যিশুদাকেও আমরা বিভিন্ন বলিউড এবং সাউথের প্রজেক্টে দেখছি, আরও অনেককেই দেখছি। তো ইয়াং একজন অ্যাক্টর হয়ে এই সুযোগটা পাওয়া আমি মনে করি ভাগ্যের ব্যাপার। এবং দেখো, ভাগ্য তো কারোর হাতে থাকে না, কিন্তু ভাগ্যের প্রতি সুবিচার করাটা আমাদের হাতে থাকে। তো শাশ্বতদা বা যিশুদা যে ট্রেন্ডটা সেট করেছে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে, বা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যে নামটা, তারা বাংলা ইন্ডাস্ট্রির নামটা যেভাবে গৌরবময় করে তুলেছে, আমার বিশ্বাস যে আমিও যেন সেইটুকু করতে পারি। আমার কাজ যেন ওখানকার মানুষেরও ভালো লাগে, এবং ওখানকার মানুষ এইটাই বলে যে বাংলা থেকে একজন অভিনেতা এসে আমাদের ইন্ডাস্ট্রিতে রুল করছে। বরাবরই বাঙালি হিসেবে খুবই গর্ববোধ করি, কারণ বাঙালিদের যে ইনক্লুসিভনেস, তাদের যে খিদে, তাদের যে অ্যাডভেঞ্চারাস মন, সেটা কিন্তু আনপ্যারালাল। আমি পৃথিবীতে অনেক জায়গায় ঘুরেছি, আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম, USA, দুবাই, আমি বহু জায়গায় ঘুরেছি, কাজের সূত্রেই ঘুরেছি।
বাঙালিদের মধ্যে যে অদম্য ইচ্ছে থাকে এবং সেটার প্রতিফলন আমরা আজ দেখছি, রাস্তায় যেভাবে বাঙালিরা প্রতিবাদে নেমে পড়েছেন, জাতি যে কে কী কাজ করেন। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা, আমি দীর্ঘ 20 বছর ধরে আমি মাঠে যাই, এইটুকু বয়স থেকে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা দেখতে যাই, আমি ইস্টবেঙ্গলের সমর্থক, এটাও সবাই জানে আমার। হ্যাঁ, এবং আমি ইস্টবেঙ্গলের সমর্থক সেই জন্য না, আমি ছোটোবেলা থেকে আমি বাইচুং ভুটিয়ার বিশাল ফ্যান ছিলাম এবং সেই থেকে আমার ইস্টবেঙ্গলের সমর্থক হয়ে ওঠা। কিন্তু আমি কখনো মোহনবাগানকে ছোটো করি। ভীষণ কঠিন, মানে আমি বলছি, অনেকে বলেন অঙ্ক খুব কঠিন, ক্যালকুলাস ইত্যাদি শিখতে হয়, তেলেগু ভাষা আরও কঠিন। মানে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজটা যেহেতু ডিফারেন্ট, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দি বলা হয়তো আমাদের কাছে সহ, কিন্তু ওটা ভীষণ কঠিন। মানে ওইটা আমার কাছে বিশাল টাস্ক ছিল এবং আমি পুরো মুখস্থ করে, আমাকে ইংলিশে লিখে মুখস্থ করে বলতে হতো, কিন্তু চেষ্টা করেছি বলার, এবং যতটা সঠিকভাবে বলা যায় ইমোশন রেখে সেটাই চেষ্টা করেছি। বাকি তো দর্শক দেখে বলবেন। খুব শীঘ্রই এসকে মুভিজের সাথে আমি 4টে ছবি করেছি গত বছর, তার মধ্যে উল্লেখযোগ্য সরলাক্ষ হোম, যেটা নিয়ে অলরেডি অনেক খবর হয়েছে, এবং তার সাথে সাথে সায়ন্তন ঘোষালেরই একটি প্রেমের ছবি ভালোবাসি তোকে ভালোবেসে, রবিন নাম্বিয়ারের একটি সাইকোলজিক্যাল ড্রামা যদি এমন হতো, এবং অংশুমান প্রত্যুষের একটি ফ্যামিলি ড্রামা অন্নপূর্ণা। তো এই 4টে ছবি আগামী দিনে আসতে চলেছে। তার সাথে দক্ষিণা তো রিলিজ হবে, তার সাথে তথাদার সাথেই প্রথম সিঙ্গেল শট বাংলা ছবি গোপনে মত ছাড়ান, সেটাও মুক্তির অপেক্ষায়। এবং আরেকটি ছবি আমরা করেছি, ইন্ডিপেন্ডেন্ট একটি ছবি, ধ্রুবর আশ্চর্য জীবন বলে, সেটি এই বছর NABC-তে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছি, সেটাও হয়তো এই বছরের শেষে মুক্তি পাবে। তো প্রায় 8-9টা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো মুক্তি পাক, তারপরে দেখছি। এই মুহূর্তে আমাদের 2টি নাটক, অন্ধকারের উৎস হতে এবং জ্যান্ত হ্যামলেট, 2টি নাটক, কিন্তু আপাতত শো বন্ধ রয়েছে। হয়তো পুজোর পরে আমরা আবার পরিস্থিতির জন্য, এবং বাকি সবাই, আমাদের তো গোটা টিম সবাই ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, পুজোর পরে হয়তো আমরা আবার শো করব এবং একটি নতুন নাটকের ভাবনা চিন্তা চলছে, এবং হয়তো এই বছর আমিও একটি নাটক পরিচালনার কাজ করব। ঋষভের সঙ্গে আড্ডায় ছিলাম। নতুন কাজ, নতুন ইন্ডাস্ট্রিকে এক্সপ্লোর করা, নতুন ভাষা শেখা, সব কিছু নিয়ে বেশ এক্সাইটেড অভিনেতা, বোঝাই যাচ্ছে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।